অ্যাটমসফিয়ার। আপনি প্রশ্ন করেছেন যে শ্রীকৃষ্ণ তো গোপীদের কাপড় চুরি করে নিয়ে গাছে উঠেছে, তো তার কাছ থেকে আমরা কী শিখব। তো আপনি সম্পূর্ণভাবে একটি পৌরাণিক প্রসঙ্গ তুলে ধরেছেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ ছাড়ার কোথাও উল্লেখ নেই। আর পুরাণ সনাতন বৈদিক ধর্মের কোনো প্রমাণ নয়, কারণ এই পুরাণগুলি যার নামে লেখা হয়েছে সে নিজেই পুরাণ অস্তিত্বে আসার আগে এই পুরাণগুলির খণ্ডন করেছে। ঋষি বেদব্যাস তার ব্যাস স্মৃতির প্রথম অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলেছেন, শ্রুতি অর্থাৎ বেদ, স্মৃতি অর্থাৎ বৈদিক সংবিধান যা বেদ থেকে তৈরি হয়েছে। এই দুটির মধ্যে যদি কখনো কোনো রকম বিবাদ আসে, সর্বদাই শ্রুতি শ্রেষ্ঠ, এবং স্মৃতি অর্থাৎ বৈদিক সংবিধানের সাথে অন্যান্য যে কোনো মানুষ্য রচিত গ্রন্থ যেমন পুরাণাদি অন্যান্য বই, এই সমস্ত গ্রন্থগুলির সাথে যদি স্মৃতির বিরোধিতা হয় তাহলে সর্বদাই স্মৃতি শ্রেষ্ঠ। অর্থাৎ এখানে পুরাণকে শ্রুতির পাশেও আসতে দেওয়া হয় না। অর্থাৎ বৈদিক সংবিধানের সাথেই যদি পুরাণ বিরোধিতা করে তাহলে সেখানেই তা আমাদের মিথ্যা বলে গণ্য করা উচিত। এমনভাবেই মনুস্মৃতি, পরাশর স্মৃতি, ইয়াজ্ঞবল্ক্য স্মৃতি, কনাদ স্মৃতি, এই সমস্ত স্মৃতিতেই একই কথা বলা হয়েছে, এবং এই সমস্ত পুরাণগুলি স্মৃতি এবং শ্রুতি দুই বিরোধী, অর্থাৎ না এদের স্মৃতির সাথে মিল আছে না এদের শ্রুতির সাথে মিল আছে। তাই এগুলিকে আমাদের প্রমাণ হিসাবে কখনোই গণ্য করা উচিত না। উদাহরণস্বরূপ মনুস্মৃতির 3য় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা আছে, জন্মের পর থেকে প্রত্যেক আর্যকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্যের পালন করতে হবে এবং গুরুকুলে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে গোপীদের কাপড় চুরি করছে। এটা সম্পূর্ণভাবে স্মৃতি এবং শ্রুতি দুই বিরুদ্ধ। দ্বিতীয় প্রমাণ, মনুস্মৃতির 2 নম্বর অধ্যায়ের 191 নম্বর শ্লোকে বলা আছে, ব্রহ্মচর্য কথার অর্থ হলো স্ত্রীদের থেকে দূরত্ব বজায় রাখা এবং দৃঢ়ভাবে ব্রহ্মচর্যের পালন করা। কিন্তু শ্রীকৃষ্ণকে তো আমাদের 8 বছর বয়স থেকে লীলাধারী বলা হচ্ছে, তাহলে আমরা কিভাবে এই পুরাণকে প্রমাণিত মেনে নেব, যেহেতু শ্রুতিও বিরোধিতা করছে এবং স্মৃতিরও বিরোধিতা করছে। তৃতীয় প্রমাণ, তৈত্তরীয় উপনিষদের প্রথম খণ্ডের 11 নম্বর শিক্ষাবল্লীর প্রথম মন্ত্রে বলা আছে, সত্যম বদ ধর্মম চর সা আধ্যাত্মা প্রমাদাহ, অর্থাৎ সর্বদা সত্যের পথে বিচরণ করো, অর্থাৎ ব্রহ্মচর্যের পালন করা, সর্বদা ধর্মর পালন করো, অর্থাৎ সর্বদা নিজেকে উন্নতির পথে প্রেরণ করো এবং সৎ চিন্তা ভাবনার দিকে প্রেরণ করো এবং কখনো অধ্যয়ন ছেড়ো না। এবং এটি সেই সময়ের সমস্ত গুরুকুলের জন্য প্রযোজ্য ছিল। এবার এখানে প্রশ্ন আসছে যে যদি শ্রীকৃষ্ণ কখন এমন করে থাকে, ঋষি সন্দীপনী তাকে তার গুরুকুলে কেন প্রবেশে নেবে? নিশ্চয়ই নেবে না। কিন্তু নিয়েছে যেহেতু, শ্রীকৃষ্ণ কখনো এরকম পাপ কার্য করেনি, তাই এর থেকে প্রমাণিত যে পুরাণে যে সমস্ত কিছু দেয়া আছে ফ্রড। আর আপনাকে যদি শ্রীকৃষ্ণর আসল চরিত্র জানতে হয় আপনি মহাভারত পড়ুন, কারণ শ্রীকৃষ্ণ চরিত্রকে মহাভারত থেকে চুরি করে শ্রীমদ্ ভাগবত পুরাণ তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো পাপ কাজ করেননি, তিনি মহাত্মা ছিলেন, মহাপুরুষ ছিলেন। পুরাণ বৈদিক ধর্মের কোনো প্রমাণ নয়। আর শ্রীকৃষ্ণ কখনো এরকম গোপীদের কাপড় নিয়ে গাছে উঠে যায়নি। আর শ্রীকৃষ্ণ তার জীবনের সবথেকে বেশি সময়, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে রণভূমির বা যুদ্ধক্ষেত্রে কাটিয়ে আসছে। সে ছোটোবেলা থেকেই যুদ্ধ করে বেঁচে আসছে। শ্রীকৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো পাপ কাজ করেনি। আর আপনাকে যদি শ্রীকৃষ্ণর আসল চরিত্র জানতে হয় আপনি মহাভারত পড়ুন, তিনি মহাত্মা ছিলেন, মহাপুরুষ ছিলেন।